গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ ভ্লগ, ওয়েলকাম টু আ নিউ ডে। আজকে মানডে, তো আমরা সবাই জানি তো মানডেজ আর অলওয়েজ বিজি বিজি বিজি। সো টুডে ইজ দ্য বিজিয়েস্ট মানডে। সকাল থেকে প্রচুর পেন্ডিং কাজ ছিল, প্রচুর পেন্ডিং টাস্ক ছিল, তো সেগুলোকে কমপ্লিট করতে করতে আর ভ্লগটা স্টার্ট করা হয়নি। তো এখন আমার লাঞ্চ হয়ে গেছে, প্রায় দুপুর 2:30 বাজে। অ্যান্ড আশা করি তোমাদেরও সবার লাঞ্চ এই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমাদের সবার তো লাঞ্চ হয়ে গেছে, এবার এনার লাঞ্চ করার পালা। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই। তো ও হচ্ছে বেটা ফিশ, এটাকে বলে বেটা ফ্রেশ, ঠিক আছে? ওকে এখন খাবারটা দিয়ে দেব। এই যে এই খাবারটা ওকে দেওয়া হলো, দেখো। ওর কালারটা খুব সুন্দর। এই যে এই মাইক্রোফিশ ফিডটা পাওয়া যায় স্পেশালি ফর বেটা ফিশ। যাদের যাদের বাড়িতে আই থিঙ্ক অ্যাকোরিয়াম আছে তোমরা জানবে হয়তো, এটা অ্যাকোরিয়ামের দোকানেই অ্যাভেলেবেল পাওয়া যায় ওদের খাবারটা। এই দেখো ও খেয়েও নেয় এরকম টুকটুক করে। ওরা না এরকম নন ফিল্টারই থাকে, তোমরা ওদেরকে ফিল্টার ছাড়াই রাখতে পারো। তো তাই জন্য কোনো অসুবিধা সেরকমভাবে হয় না। দেখো ওর গায়ের রংটাও খুব সুন্দর। ঠিক বেড টেবিলেই ওকে রেখেছি, বেডের পাশের যে টেবিলটা আছে সেখানেই ওকে রেখেছি। অ্যান্ড সময় পেলে না ওর জলটা চেঞ্জ করে দেবো। ওর জলটা চেঞ্জ করা হয়নি, বেশ একটু দেখলাম ময়লাই হয়েছে, তো দেখি কখন চেঞ্জ করতে পারি। তো এই গাছগুলোর পাতাগুলো পুরো ট্রিমিং করলাম কারণ শুকিয়ে গেছিল, এইটারও তাই করে দিলাম। অ্যান্ড এই হচ্ছে আমাদের প্লান্ট হোল্ডারটা, এটা ভীষণ সুন্দর। দেখো এরকম সোফার বা লিভিং রুমে তোমরা ইজিলি বা ব্যালকনিতে ইজিলি রাখতে পারো। এটাও কিন্তু অনলাইনে আমরা পারচেস করেছিলাম। তো এই পাতাগুলো, শুকনো পাতাগুলো সব ট্রিমিং করলাম যাতে ভালো করে গাছটা বাড়ে। পরিষ্কার করে দিলাম, ওই গাছটা তো পুরো শুকিয়ে গেছে তাই সরিয়ে দিলাম। এই বনসাইটা এখনো আছে, দেখো ছোট ছোট এখানে ফুলও ফুটেছে, দেখতে পাবে সাদা রঙের। এই বারান্দার গাছগুলো দেখো, এটাকেও পুরো ট্রিমিং করে দিয়েছি, শুকনো পাতাগুলো সব কেটে দিয়েছি। এই মানি প্ল্যান্টটারও তাই করে দিয়েছি, পুরো দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো ট্রিমিং করে দিয়েছি। আর এখানে ওই পেবলসগুলো, কালারফুল পেবলসগুলো এখানে অ্যাড করে দিয়েছি, আর বুদ্ধাটাও এখানে অ্যাড করে দিয়েছি। তা এখন এই জায়গাটা এরকম লুক লাগছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা অনেক বড় কাজ পেন্ডিং ছিল, তো করে নিলাম। এবার দেখা যাক, আমার মনে হয় যে এবার কাজগুলো আরো ভালোভাবে বাড়বে, তো দেখা যাক। দেখো বন্ধুরা, এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছি। ওদের এন্ড অফ রিজন সেল চলছে, তো ভীষণ ভালো একটা ক্লাসিক ট্রেন্ডিং শার্ট ড্রেস, এগুলোকে বলে শার্ট ড্রেস। তো অর্ডার দিয়েছি, ভীষণ সুন্দর একদম। দেখো এটা পুরো ডেনিমের, অ্যান্ড ইট লুক অসম। দেখো খুব সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যান্ড কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টও খুব ভালো। তোমরা কেউ লিঙ্ক চাইলে অ্যান্ড পারচেস করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। মিন্ত্রা থেকে আরেকটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম ওই জামাটার সাথে, সেটা হচ্ছে ডিফাইন অ্যান্ড ব্লেন্ড মেবেলিনের ব্রাউ পেন্সিল। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, তো ডেফিনেটলি তোমাদেরকে রিভিউ দেব। কালার শেড আছে হলো, এটা হচ্ছে গ্রে ব্রাউন কালার শেড GB1। এটা মনে হয় আরেকটা কালার শেডও তোমরা পেয়ে যাবে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। পেন্সিলটা ঠিক এরকম দেখতে। এটা হচ্ছে, তো এটা হলো কালারটা পেন্সিলের।
দেখে নাও। ব্যাক সাইডে এরকম একটা স্পুলি আছে যেটা দিয়ে তোমরা ব্রাউজটা ঠিক করে নিতে পারবে। এই দেখো, তো আমার তো খুব ভালোই লাগলো, খুব ভালো ডিলে পেয়েছি মিন্ত্রাতে। তো পারচেস করতে চাইলে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো আজ সত্যি খুব হেক্টিক ছিল ডেটা, অ্যান্ড আমি বেশি কিছু ক্যাপচার করতে পারিনি, তার জন্যে আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। বাট যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড কেমন লাগছে তোমাদের ডেইলি ব্লগসগুলো অবশ্যই কিন্তু আমার সাথে তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট সেকশনে। অ্যান্ড তো আজকের মতো ব্লগটা আমি এখানে এইটুকুই রাখছি। এরপরে কি ডিনার করে শুয়ে পড়বো। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। অ্যান্ড ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি কমলিকা।